এরপর আসো আমরা 2 নম্বর পর্ব সম্পর্কে জানবো। 2 নম্বর পর্বটার নাম হলো নিডারিয়া। এই নিডারিয়া নামটা আবার দুইটা ওয়ার্ড থেকে আসে, একটার নাম হলো নিট আর একটার নাম হলো এরিয়া। তাহলে নিডারিয়া, নিট মানে হলো রোম কাটা, রোম কাটা বা কাটা, আর এরিয়া মানে হলো সংযুক্ত। তাহলে নিডারিয়া হলো এমন এক ধরনের প্রাণী যাদের দেহে নিট বা রোম কাটা মানে ছোট ছোট কাটা সংযুক্ত থাকে। ওই কাটা আছে জন্যই তাদের নাম কি হয়ে গেছে, নিডারিয়া হয়ে গেছে। তাহলে নিডারিয়াটা পরিফেরার থেকে তুলনামূলক কিছুটা উন্নত হবে, একটু উন্নত। আমরা সিকোয়েন্স দেখি কীরকম উন্নত হয়। পরিফেরা ছিল কোষ মাত্রা, নিডারিয়া কি হয়ে যাবে, কোষ টিস্যু মাত্রা। পরিফেরা ছিল স্তরবিহীন অথবা একস্তরী প্রাণী, কিন্তু নিডারিয়া হয়ে যাবে দ্বিভ্রূণ স্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। দুইটা স্তর থাকে, একটোডার্ম আর ভিতরের দিকে এন্ডোডার্ম, মাঝে অকোষীয় জেরিনায় থাকে মেসোগ্লিয়া। আমরা অলরেডি পড়ে আসছি এই কমন বৈশিষ্ট্যগুলো। এরপর নিডারিয়া পর্বের প্রতিসাম্যতা ছিল কোন ধরনের, অরীয় প্রতিসাম্য। হাইড্রা, জেলিফিশ, সিয়ানিমন এদের মধ্যে অরীয় প্রতিসাম্য পাওয়া যায়, আর সিওলোপ্লানা, টিনোফোরা এই দুইটাতে দ্বি অরীয় প্রতিসাম্য পাওয়া যায়। আলটিমেটলি দুইটাই তো অরীয়ই, তাই না? তাহলে অরীয় প্রতিসাম্যতা পাওয়া যায়। সিলোম কোন ধরনের, 1, 2, 3 নম্বর পর্ব হলো অ্যাসিলোমেট। তাহলে অলরেডি 4টা বৈশিষ্ট্য আমাদের পড়া শেষ। এর বাইরে এর আরও কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা পরিফেরার ক্ষেত্রে কিন্তু কোনো সেরকম তার নালীতন্ত্র ছিল, কিন্তু পরিপাক সংবহন গহ্বর বলতে কোনো কিছু ছিল না। কিন্তু নিডারিয়াতে এসে দেখো তার দেহটা এমনভাবে তৈরি হয়েছে, এই যে দেহের প্রাচীর এবং দেহের ভিতরে একটা বড় গহ্বর তৈরি হয়, যে গহ্বরটাই তার পরিপাক সংবহন গহ্বর হিসেবে কাজ করে, যেটা পরিফেরাতে ছিল না। তাহলে নিডারিয়াতে এসে এই যে নতুন একটা জিনিস তার আপডেট হয়েছে, একটা পরিপাক সংবহন গহ্বর তৈরি হয়। এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। কি বলা হয়, সিলেন্টেরন বলা হয়। মজার বিষয় দেখো তো, এইখানেও নামের সাথে কি আছে, সিল। সিল থেকে সিলেন্টরন। বলছিলাম সিল যেখানেই থাকবে সেখানে এটা কি বোঝায়, গহ্বর বোঝায়। তাহলে হাইডার বা নিডারিয়ার দেহে যে পরিপাক সংবহন গহ্বর থাকে তাকে কি বলা হয়, সিলেন্টরন। তাহলে এটা পরিফেরার থেকে কিন্তু তার অনেকটা আপডেট হয়ে গেছে। এখন যেহেতু তার একটা পরিপাকের জন্য গহ্বর তৈরি হয়েছে, তার মানে পেট তৈরি হয়েছে, তাহলে পেটে খাবার দেওয়ার জন্য কি থাকবে, মুখ। তাহলে তার একটা মুখও থাকে, একটা ছিদ্র থাকে, ওইটাই মুখ এবং পাই ছিদ্র হিসেবে কাজ করে। মাত্রই তো তৈরি হইলো ভাই, একটা তৈরি হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। সো ওইটাই মুখ ছিদ্র, ওইটাই পাই ছিদ্র হিসেবে কাজ করে। এরপর যেহেতু মুখ তৈরি হয়েছে, এখন খাবার মুখ দিয়ে খাবে, তাহলে খাবার ধরার জন্য তো হাতের মতো কিছু লাগবে ভাই, নাহলে খাবারকে ধরে আনবে কেমনে? এই জন্য তার হাতের মতো একটা পার্ট থাকে, হাত বলা যাবে না, মানে তুলনা দিচ্ছি জাস্ট বোঝার জন্য। হাতের মতো এই জিনিসটাকে বলা হয় কোর্শিকা। তাহলে এই যে বাইরে সুতার মতো অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ, এটার নাম কি, কোর্শিকা। দেখো তাহলে সে পরিফেরার থেকে কত আপডেট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তার কি থাকে, কোর্শিকা থাকে। তাহলে অলরেডি আমরা দেখো বেশিরভাগ কথাই জেনে ফেলছি। তাহলে পরিফেরার থেকে নিডারিয়ায় কী কী বৈশিষ্ট্য উন্মুক্ত তৈরি হচ্ছে, তার একটা দেহের ভিতরে গহ্বর থাকে যেটা একই সাথে পরিপাকের কাজ করে এবং সংবহনের কাজ করে, নাম কি তার, সিলেন্টেরন। তাহলে সিলেন্টেরন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। এই গহ্বরের উপরে একটা ছিদ্র থাকে, যে ছিদ্রটায় তাই মুখ ছিদ্র এবং পায়ু ছিদ্র হিসেবে কাজ করে। যেহেতু মুখ ছিদ্র দিয়ে খাবার খাবে, তাহলে খাবার ধরার মতো হাতের মতো আঙ্গুলের মতো কোনো কিছু লাগবে। ওই পার্টগুলোর নাম কি, ওই পার্টগুলোর নাম হলো কোর্শিকা। মূলত এই কোর্শিকার মধ্যেই থাকে অনেক কাটা, যে কাটা দিয়ে তারা কি করে, শিকারকে বিদ্ধ করে, যাকে খাবে তাকে বিদ্ধ করে মেরে ফেলে এবং তাকে ধরে মুখের ভিতরে নিয়ে এসে এই যে গহ্বরের মধ্যে দিয়ে পরিপাক করে খেয়ে ফেলে। তাহলে এই কাটা তার আছে, এই জন্যই কিন্তু তার নাম হয়েছে নিডারিয়া। তাহলে কোষিকার মধ্যে যে কাটাগুলো যে কোষের মধ্যে থাকে, ওই কোষটার নাম হলো নিডোসাইট। নিডোসাইট। তাহলে এই যে মনে করো একটা কোষিকা, তাহলে এখানে একটা নিডোসাইট আছে, এখানে একটা নিডোসাইট আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে একটা কোষিকার মধ্যে অসংখ্য নিডোসাইট থাকে। এই নিডোসাইটটাই হলো মূলত তার দংশন অঙ্গাণু। এটা দিয়ে এসে কি করে, শিকারকে দংশন করে মেরে ফেলে। ওকে, তাহলে পরিফেরার আমাদের সকল বৈশিষ্ট্য অলরেডি পড়া শেষ। এখন একটু আমরা দেখে নেই। তাহলে 4টা বৈশিষ্ট্য অলরেডি আমরা জানি। গঠন মাত্রা কোন ধরনের, কোষ টিস্যু। প্রতিসাম্যতা কোন ধরনের, অরীয় প্রতিসাম্যতা। কয় ভ্রূণস্তরী প্রাণী, দ্বিভ্রূণস্তরী প্রাণী। বাইরের স্তরের নাম কি, একটোডার্ম। একদম ভিতরেরটার নাম এন্ডোডার্ম। 2 স্তরের মাঝে অকোষীয় জেলিন নাই, মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া থাকে। সিলোম কোন ধরনের, অ্যাসিলোমেট। কারণ 1, 2, 3 নম্বর পর্ব অ্যাসিলোমেট। দেখো এদেরকে সমুদ্রের ফুল বলা হয়, কি কারণে, এরা অনেক কালারফুল, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, এই যে দেখো কত সুন্দর ফুলের মতো, এই জন্য সমুদ্রের ফুল নামে ডাকা হয়। সমুদ্রে যে প্রবাল প্রাচীর থাকে, এই প্রবাল প্রাচীর গঠনে এরাই অংশগ্রহণ করে। প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার, তার মানে কোষ টিস্যু মাত্রার প্রাণী। কোন ধরনের প্রতিসাম্যতা দেখা দেয়, অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। দেহপ্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক, অলরেডি আমরা জানি। এই যে দেখো ভ্রূণীয় অবস্থায় তার 2টা স্তরকে আমরা কি বলি, ভিতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম আর বাইরের স্তরটাকে বলা হয় একটোডার্ম।
এটা বলা হচ্ছে ভ্রূণীয় অবস্থায়। আর এই দুই স্তরের মাঝে অকোষীয় জেলির ন্যায় কি আছে, মেসোগ্লিয়া আছে। এটা হলো মেসোগ্লিয়া। কিন্তু এটা তো ভ্রূণীয় অবস্থায়, কিন্তু সে যখন পরিণত হবে, হ্যাঁ, সে যখন ম্যাচিউরড হবে, ওই পরিণত অবস্থায় একটোডার্মটাকেই বলা হয় এপিডার্মিস। একই জিনিস, যেমন আমাদের ক্ষেত্রে একটোডার্মটা কি তৈরি করছে, বাইরে ত্বক। তাহলে তুমি চিন্তা করতে পারো আমাদের ভ্রূণীয় অবস্থায় যা ছিল একটোডার্ম, পরিণত অবস্থায় সেটা ত্বক হয়েছে, যদিও আরও অনেক কিছু একটোডার্ম থেকে তৈরি হয়, কিন্তু পরিণত অবস্থায় ত্বক। তাহলে ওরকম তার যে বাইরের স্তর ছিল একটোডার্ম, ভ্রূণীয় অবস্থায় মানে বাচ্চা অবস্থায়, ওইটাকেই পরিণত অবস্থায় নাম দিচ্ছি আমরা এপিডার্মিস। ভ্রূণীয় অবস্থায় যেটাই ছিল এন্ডোডার্ম, পরিণত অবস্থায় ওটাকেই বলা হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস একই কথা, গ্যাস্ট্রোডার্মিস। আর মেসোগ্লিয়া তো মেসোগ্লিয়াই থাকে। ওকে, তাহলে এই জন্য এখানে কয়েকটা কথা বলছে, দেখো যে এটা পরিণত অবস্থায় দুইটা স্তর, অর্থাৎ এপিডার্মিস যেটা কিনা বাইরের স্তর, আর একটা হলো গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস যেটা কিনা ভিতরের স্তর নামে পরিচিত। উভয় স্তরের মধ্যবর্তী স্থানে আঠালো জেলির ন্যায় কি থাকে, অকোষীয় মেসোগ্লিয়া। তাহলে এটা কিন্তু অকোষীয়, এর মধ্যে কোনো কোষ থাকে না। এবার দেখো এদের কি থাকে, যে নেমাটোসিস ধারণকারী একটা কোষ থাকে, নাম হলো নিডোসাইট। নিডোসাইটটাই হলো তার দংশন অঙ্গাণু। এটা কোথায় থাকে, তাহলে কোষিকায় বেশি থাকে। কোষিকা কি ছিল, ওই যে তার হাতের মতো যে পার্ট যেটা দিয়ে সে কি ধরে, শিকার ধরে। তাহলে নিডারিয়ানদের দংশন অঙ্গাণুই হচ্ছে নেমাটোসিস। তাহলে নেমাটোসিস্টে, তাহলে দেখো এই যে একটা কোষিকা, কোষিকার মধ্যে থাকে নেমাটোসিস্ট, আর নেমাটোসিস্টের মধ্যে কি থাকে বলো তো, নেমাটোসিস্টটা কোথায় থাকে, নিডোসাইটের মধ্যে থাকে। এটা যখন আমরা হাইড্রা টপিক পড়বো আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা আর কি। দেখো এর সাথে প্রাণী কি করে, আত্মরক্ষা, খাদ্য গ্রহণ এবং হচ্ছে দেহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করে থাকে। শিকারকে সে এই যে কোষিকা দিয়ে জড়িয়ে ধরে, নিডোসাইট দিয়ে দংশন করে শিকারকে মেরে ফেলে। আর নেমাটোসিসটা হলো সুতার মতো গঠন, ওইটা দিয়ে শিকারকে জড়িয়ে ধরে টেনে মুখের ভিতরে সে নিয়ে আসে। হাইটা পড়ার সময় আমরা এটা ডিটেলসভাবে জানবো, এখন এত ডিটেলসে জানার দরকার নাই। এছাড়া অগ্রভাগ এরপর দেহ পরিষ্কার করা, আত্মরক্ষা করা, সব কাজেই সে নিডোসাইটকে ব্যবহার করে। দেহাভ্যন্তরে একটা গহ্বর থাকে, গহ্বরটার নাম হলো সিলেন্টেরন। তাহলে সিল মানেই গহ্বর, এই জন্য সিলেন্টেরন এটার নামের সাথেও সিল আছে। এবং দেখো এই গহ্বরটা একটা ছিদ্রপথে বাইরে উন্মুক্ত, এটাই মুখ ছিদ্র এবং পায় ছিদ্র হিসেবে কাজ করে। এদের অনেক প্রজাতি বহুরূপিতা প্রদর্শন করে, বহুরূপিতা, হ্যাঁ, তার মানে এদের অনেক ভ্যারিয়েশন। কেউ দেখা যায় স্থির চলতে পারে না, কেউ দেখা যায় আবার চলতে পারে, অনেক ভ্যারিয়েশন। তাহলে বহুরূপী সদস্য আছে এদের। এই বহুরূপী সদস্যের মৌলিক একক দুইটা, একটাকে বলা হয় পলিপ আর একটাকে বলা হয় মেডুসা। তুমি মনে রাখবা মতে মেডুসা, মতে মুক্ত। তাহলে মেডুসাটা কোন ধরনের, মেডুসাটা হয় মুক্ত, যে মুক্ত হয় সে যৌনজনন করতে পারবে। তাহলে মেডুসা মুক্ত, তাই যৌনজনন করতে পারে। আর পতে পলিপ, পতে পস, পস মানে কি, পস মানে থেকে থাকা, থেমে থাকা, পস মানে থেমে থাকা। তাহলে পলিপ যেহেতু থেমে থাকে তাই সে স্থবির বা চলতে পারে না। পলিপটা পস মানে স্থবির, চলতে পারে না। আর যেহেতু চলতে পারে না সে কি যৌনজনন করতে পারবে নাকি, করতে পারবে না, তো সঙ্গীর কাছে যাইতে পারবে না। তাহলে পলিপটা যেহেতু স্থবির তাই সে যৌনজনন পারে না, অযৌনজনন করে। আর মতে মেডুসা, মতে মুক্ত, তাহলে মেডুসা যেহেতু মুক্ত সে যৌনজনন করতে পারে। ওকে, তাহলে এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, অরেলিয়া অরিটা, এটাও একটা নিডারিয়া। এবার দেখো গর্গনিয়া ফ্লাভেলাম বা গর্গনিয়া ভেন্টালিনা, কত সুন্দর তাই না, ফুলের মতো। আচ্ছা ট্যাবুলারিয়া রোজা, এটাও একটা নিডারিয়া পর্বের প্রাণী। এখানে দেখতে পাচ্ছ এই যে পলিবার মেডুসা দশার ছবি, হ্যাঁ। তাহলে এই যে দেখো প্রথমে তার লার্ভা দশা প্লানুলা, এই যে প্রথমে দেখো কি হয়েছে, একটা এক, তার এক থেকে ধীরে ধীরে যে লার্ভা দশা মানে শিশু অবস্থা, এই শিশু অবস্থাটাকে বলা হচ্ছে প্লানুলা লার্ভা দশা। এই প্লানুলা আরেকটু বড় হয়ে কোনো কিছুর সাথে মানে লেগে থাকে, এই লেগে থাকা স্থবির দশাটাকেই বলা হচ্ছে পলিপ। পলিপ কিন্তু চলতে পারে না, তাই সে যৌনধারণ করতে পারবে না। এরপর পলিপটা ধীরে ধীরে মুকুল তৈরি করতেছে, এই মুকুলটা এখান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, সরে গিয়ে সে কিন্তু চলার একটা ক্ষমতা লাভ করতেছে, তখনই তাকে বলা হচ্ছে মেডুসা। এই মেডুসা পরবর্তীতে আবার কি তৈরি হচ্ছে, মুক্ত একদম বড় একটা মেডুসাতে কনভার্ট হচ্ছে। ওই মেডুসা আবার ডিম পারবে, সে ডিম থেকে আবার প্লানুলা, এইভাবে হতেই থাকে। তাহলে জীবন চক্রে দেখো এটা পলিপ দশাও পাওয়া যাচ্ছে, তার মেডুসা দশাও পাওয়া যায়।